আজকের এই ভিডিওতে ক্লাস 11-এর সেকেন্ড সেমিস্টারের ইংলিশের একটি গল্প বা স্টোরি দ্য গার্ডেন পার্টির কিছু কোশ্চেন অ্যান্সার নিয়ে আলোচনা করব। তোমাদের টেক্সট বইয়ের মধ্যে কিছু কোশ্চেন অ্যান্সার রয়েছে, এই ভিডিওতে আমরা মেনলি ওই কোশ্চেন অ্যান্সারগুলি সলভ করব। দেখো, ফার্স্ট কোশ্চেন, ডিসক্রাইব দ্য রোল অফ লরাস মাদার ইন শেপিং লরাস পারসেপশন ইন দ্য গার্ডেন পার্টি। এই প্রশ্নটাতে তোমাদের 2 মার্কস থাকবে। এখানে বলেছে গার্ডেন পার্টিতে লরার উপলব্ধি গঠনে লরার মায়ের কী ভূমিকা ছিল সেটা আমাদের বর্ণনা করতে হবে। তো দেখো, এখানে বলেছে মিসেস সেরিডিয়ান ইনফ্লুয়েন্স লরার পারসেপশন বাই ইনক্রাউজিং সোশ্যাল কনফর্মিটি, তারপর এমফাইজিং অ্যাপিয়ারেন্স অ্যান্ড ফোস্টারিং নেভিটি, শ্যাপিং লরার্স ওয়ার্ল্ড ভিউ অ্যান্ড প্রায়োরাইটিজিং সোশ্যাল নর্মস। অর্থাৎ মিসেস সেরিডেন লরার উপলব্ধিকে প্রভাবিত করে সামাজিক সামঞ্জস্যকে উৎসাহিত করেন। তারপর তার চেহারার ওপর জোর দিয়েছিলেন, তার যে নির্বোধতা ছিল, নির্বোধ তাকে উৎসাহিত করেছিলেন। এবার লরার যে বিশ্বদৃষ্টি গঠনেও সাহায্য করেছিলেন, সামাজিক নিয়মকেও অগ্রাধিকার দিয়েছিলেন। এভাবেই মিসেস সেরিডেন লরাকে সাহায্য করেছিলেন গার্ডেন পার্টিতে লরার মা এভাবেই লরাকে সাহায্য করেছিলেন। নেক্সট প্রশ্ন, হাউ ডাজ দ্য গার্ডেন রিফ্লেক্ট দ্য কন্টেম্পোরারি সোসাইটি। এই কোশ্চেনটাতে তোমাদের 2 মার্কস রয়েছে। অর্থাৎ বাগানটি কিভাবে সমসাময়িক সমাজকে প্রতিফলিত করে। তো দেখো, এখানে বলেছে দ্য গার্ডেন রিফ্লেক্টস আর্লি 20th century নিউজিল্যান্ড সোসাইটি বাই লিস্ট্রেটিং সোশ্যাল stratifications, emphasizing social conventions and showcasing elegance and refinement. উদ্যানটি 20 শতকের প্রথম দিকে নিউজিল্যান্ডের যে সমাজ ছিল সেই নিউজিল্যান্ডের সমাজকে প্রতিফলিত করে প্রথমত। তারপর সামাজিক স্তরবিন্যাস, নিউজিল্যান্ডের যে সামাজিক স্তরবিন্যাস ছিল সেই স্তরবিন্যাসটাকে চিত্র হিসেবে তুলে ধরা হয়। সামাজিক প্রথার উপর বিশেষভাবে জোর দেওয়া হয়, কমনীয়তার পরিমার্জন প্রদর্শন করা হয়। এবার নেক্সট প্রশ্ন 3 নাম্বার, এক্সপ্লোর দ্য সিম্বলিজম অফ দ্য সেরিডিয়ান ফ্যামিলিজ গার্ডেন ইন দ্য স্টোরি। অর্থাৎ গল্পে সেরিডিয়ান পরিবারের বাগানের প্রতীকতা অন্বেষণ করতে হবে আমাদের। তো এক্ষেত্রে হবে, এই প্রশ্নটাতে তোমাদের 6 মার্কস থাকবে। দ্য সেরিডিয়ানস ফ্যামিলিজ গার্ডেন সিম্বলাইজ সোশ্যাল স্ট্যাটাস। অর্থাৎ সেরিডিয়ান পরিবারের বাগান সামাজিক মর্যাদা, সোশ্যাল স্ট্যাটাস বলতে সামাজিক মর্যাদা, আইসোলেশন বলতে বিচ্ছিন্নতা, ট্রানজিশন বলতে হচ্ছে পরিবর্তন, তারপর ইলিউশনস বলতে বিভ্রম, রিফিউজ অ্যান্ড আর্টিফিশিয়াল অর্থাৎ আশ্রয় আর হচ্ছে কৃত্রিমতার প্রতীক, রিপ্রেজেন্টিং দ্য ফ্যামিলিজ ভ্যালিউজ, সোশ্যাল স্ট্যান্ডিং অ্যান্ড লরার্স গ্রোয়িং অ্যাওয়ারনেস। ওকে, এখানে বলেছে যে আশ্রয় আর কৃত্রিমতার প্রতীক যা কী করেছে পরিবারের মূল্যবোধ, সামাজিক অবস্থান আর লড়ার ক্রমবর্ধমান সচেতনতার প্রতিনিধিত্ব করেছিল। ইটস হাইলাইটস ওয়েলথ অ্যান্ড এক্সক্লুসিভিটি থ্রু লুজ বিউটি, ক্লাস ডিভিশনস, লরাস ট্রানজিশনস ফ্রম অ্যাডোলেন্সিস, constraining beauty with harsh realities, screen escape from social pressures and main court lawns reflecting social expectations. অর্থাৎ বয়ঃসন্ধিকাল, এটা সমৃদ্ধ সৌন্দর্য, শ্রেণী বিভাজন, বয়ঃসন্ধিকাল থেকে লড়াইয়ের রূপান্তর, কঠোর বাস্তবতার সাথে বৈপরীত্য সৌন্দর্য, সামাজিক চাপ থেকে নির্মল পলায়ন এবং সামাজিক প্রত্যাশা প্রতিফলিত করেছিলেন। নেক্সট প্রশ্ন, ডিসকাস দ্য ভেরিয়াস থিমস অ্যাজ এক্সিবিটেড ইন দ্য গার্ডেন পার্টি। এই প্রশ্নটা তো তোমাদের 6 মার্কস রয়েছে। তো দেখো, এক্ষেত্রে আমাদের গার্ডেন পার্টিতে প্রদর্শিত বিভিন্ন যে থিম রয়েছে সেই থিমগুলি নিয়ে আলোচনা করতে হবে। দ্য স্টোরি এক্সপ্লোরস, অর্থাৎ এই গল্পটি আমাদের যে থিম দিয়েছিল সেটা হলো সামাজিক, কি বলেছে, সোশ্যাল ক্লাসেস অ্যান্ড স্ট্রাটিফিকেশন, অর্থাৎ সামাজিক শ্রেণী আর স্তরবিন্যাস বুঝিয়েছিল। আইডেন্টিটি অ্যান্ড সেলফ ডিসকভারি, অর্থাৎ পরিচয় এবং আত্ম আবিষ্কার। মর্টালিটি অ্যান্ড রিয়েলিটি, অর্থাৎ মৃত্যু আর বাস্তবতা। কামিং অফ এজ, বয়স আসছে। তারপর অ্যাপিয়ারেন্স ভার্সেস রিয়ালিটি, চেহারা বনাম বাস্তবতা। সোশ্যাল কনফর্মিটি, সামাজিক সামঞ্জস্য। ইনার কনফ্লিক্ট, অর্থাৎ অভ্যন্তরীণ দ্বন্দ্ব। দিস ইন্টারভিউ থিমস এক্সামাইন সোসাইটাল এক্সপেকটেশনস, পার্সোনাল গ্রোথ
অ্যান্ড হিউম্যান এক্সপিরিয়েন্স রিফ্লেক্টিং অন ক্লাস আইডেন্টিটি অ্যান্ড রিয়ালিটি। অর্থাৎ এই আন্তঃসম্পর্কিত থিমগুলি সামাজিক প্রত্যাশা, ব্যক্তিগত বৃদ্ধি এবং মানুষের অভিজ্ঞতা পরীক্ষা করে শ্রেণী, পরিচয় আর বাস্তবতাকে প্রতিফলিত করে। আজকে এখানেই আমাদের প্রশ্ন পর্ব শেষ হলো। চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। খুব ভালো থেকো, মন দিয়ে পড়াশোনা করো।